রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উম্মতে মুহাম্মাদিস গণকে কিছু আমল নির্দেশনা দিয়ে গেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মানব জীবনে গুরুত্বপূর্ণ 5টা আমল রয়েছে, যেটা করলে পরে মানুষ আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারে। এর মধ্যে একটা হলো টাইম টু টাইম সময় মতো নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট লাভ করতে চায়, সেজন্য সময় মতো নামাজ পড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই ইমানদার ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে। এজন্য 1 নাম্বার আমল হলো আমাদের নামাজটা ঠিকমতো আদায় করতে হবে। 2, আল্লাহ রাসূল বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। অর্থাৎ আমাদের প্রত্যেকে হালাল পেশা অবলম্বন করতে হবে, কারণ নামাজ রোজা যেমনি ফরজ, এর মতো একটা গুরুত্বপূর্ণ ফরজের নাম হলো আপনার হালাল পথে উপার্জন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই হালাল পথে অবশ্যই আয় রোজগার করবে। এরপরে 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, অন্তরে আল্লাহর ভয় রাখা। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, অথবা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা মহান রবকে আল্লাহকে ভয় করো। এজন্য আমাদের প্রত্যেককে আল্লাহকে ভয় করতে হবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের সাথে সুন্দর আচরণ করতে হবে। এই হাদিস কার জানা নেই? আরব দেশে একজন বেশ্যা প্রকৃতির মহিলা পৃথিবীর নিকৃষ্ট একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত হয়ে গেছিল। এজন্য আমাদের অবশ্যই সৃষ্টির জীবের সাথে সুন্দর আচরণ করতে হবে। 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো এবং সুন্নাত মানলো, সে ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ ফরজ 5টা বিধান আদায় করতে হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 2 নাম্বার হালাল পেশা অবলম্বন করতে হবে। 3 নাম্বারে আপনার আল্লাহর ভয় অন্তরে সবসময় রাখতে হবে। 4 নাম্বারে আল্লাহর সৃষ্টির সাথে সুন্দর আচরণ করতে হবে। 5 নাম্বারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই 5টা আমল করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।